আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। কক্সবাজারের পরবর্তী এপিসোডগুলো নিয়ে হাজির হয়ে গেলাম। হোটেল রামাদা থেকে আমরা বিদায় নিচ্ছি। আর রামাদার পাশে সি ক্রাউন হোটেলে আমার শ্বশুর শাশুড়ি আছেন। আমরা এখন সেই হোটেলে গিয়ে চেকিং করব। রামাদা থেকে বের হয়ে আমরা একটু সমুদ্র পাড়ে গিয়েছিলাম। সেখান থেকে হেঁটে শফকাতের দাদার রুমে গিয়ে শফকাতকে ঘুম পাড়িয়ে দেন আমাদের রুমে চেকিং করতে আসি। এটা ছিল সি ক্রাউন হোটেলে আমাদের রুমটা। এখান থেকে সমুদ্রটা একদম দেখা যায়। এই হোটেলের প্রতি আমার আলাদা একটা ইমোশন কাজ করে, কারণ আমার বিয়ের পর আমার হানিমুন হয়েছিল এই সি ক্রাউন হোটেলেই। তাই এটার প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন এবং ইমোশন দুইটাই আছে আমার। এই রুমটা নেওয়ার পর আমরা জানতাম না এখানে বাথটাব আছে। এখানে ওয়াশরুম আসার পর আমি দেখলাম যে এটাতে বাথটাবও আছে, যদিও আমরা এটা কখনো ইউজ করিনি। দুপুরে খাওয়ার সময় আমরা সব সময় ভর্তা, ভাজি আর মাছটাকে প্রায়োরিটি দিয়েছি। এগুলোই খেতে বেশ ভালো লাগতো। সেদিন রাতে আমরা ফিশ বারবিকিউ নিয়েছিলাম আর পরোটা। শাফকাতের বাবার ফিশ বারবিকিউটা খুবই পছন্দ, যদি সেটা হয় কোরাল মাছের বারবিকিউ। হোটেলে ব্যাক করার পর শাফকাতকে ঘুম পাড়ানোর ট্রাই করছিলাম। অনেকটা সময় পার হয়ে গিয়েছিল, তখন অলরেডি প্রায় 1টা বাজে। শাফকাতের বাবা শাফকাতকে ঘুম পাড়ানোর ট্রাই করছিল। আমি তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম। হুট করে দেখলাম একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। বাইকটা নিয়ে তারা পড়ে গিয়েছিল। তখন আশেপাশে সবগুলো মানুষ জড়সড় হয়ে গিয়েছিল চারপাশে। সকালে ঘুম ভাঙার পর যখন বারান্দায় আসলাম, এসে দেখলাম রাস্তাঘাট পুরাই ভিজা। বুঝতে পারলাম রাতের বেলা হয়তো একটু বৃষ্টি হয়েছে, তাই এইভাবে ভিজে রয়েছে রাস্তাটা। শাফকাতে দাদা দাদিকে নিয়ে আমরা হোটেলে নিচে নেমে আসলাম। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সবাইকে নিয়ে একটু তড়িঘড়ি করি ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ আজকে আমরা সবাই একটু সমুদ্রে গোসল করব। সমুদ্র থেকে ফিরে সবাইকে নিয়ে ফ্রেশ হয়ে আমরা আলগনের রেস্টুরেন্টে খেতে আসলাম। আর খাওয়া শেষে যখন নিচে নামছিলাম, তখন এই প্লেকার্ডগুলো আমার চোখে পড়ছিল। খুব সুন্দর সুন্দর কিছু লেখা এখানে ছিল। আমি কয়েকটা নিয়ে ছবিও তুলেছিলাম। সেখান থেকে আমরা যাই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে শাফকাতকে একটু অ্যাকুরিয়ামটা দেখানোর জন্য। আমার শাশুড়িকে নিয়ে আসতে পেরেছিলাম, বাট আমার শ্বশুর আসেনি, উনি হোটেলে গিয়ে রেস্ট নিচ্ছিলেন। এখানে আসার পর শাফকাতের দাদি বলছিল ওর হাইটটা মাপার জন্য। আর এখানে আসার পর আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে খুব বেশি মিস করছিলাম, বিশেষ করে আমার বোন আম্মুদেরকে। এর আগেরবার যখন এসেছিলাম আমার বোন, বোন জামাই, আম্মু, বোনরা সবাই ছিল। সবাইকে নিয়ে একটা ফ্যামিলি ফটো তুলেছিলাম। তো ওদেরকে খুব মনে পড়ছিল আমার এখানে আসার পর। শাফকাতের বাবা শাফকাতকে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখাচ্ছিল, অনেকগুলো মাছ দেখাচ্ছিল। ও খুব অবাক হয়ে সব দেখছিল। আর আমি এদিকে আমার শাশুড়িকে ধরে ধরে সবকিছু দেখাচ্ছিলাম। খাওয়ান। না 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 হ্যাঁ, আমি এমনি দিচ্ছি, ওইদিকে গিয়ে খাওয়াইতে পারবেন। খাওয়ান। না 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 তাহলে এখানে রাখতো না একসাথে। দেখেন একটু কাছে আসেন, দেখেন দেখছেন আম্মুটা অনেক পুরো, অনেক বয়স এটা। শাফকাত দেখো, চুপ করে রয়েছে। এটা আমার কাছে মনে হয় কি মানুষ দেখলে হাসে। আস্তে আস্তে যখন আমরা নিচ থেকে উপর দিকে উঠতে থাকি, এখানে ফুড থেরাপি আছে। তো আমি আমার শাশুড়িকে বলছিলাম যে আম্মু আপনি বসেন, আপনার পায়ে একটু থেরাপি দিয়ে নেন, মাছের থেরাপি। আম্মু রাজি হচ্ছিল না। আমার আবার মনে মনে একটু শখ জাগছিল দেওয়ার, বাট আবার ভয়ও লাগছিল, মাছ কামড় দেয়, না জানি কেমন একটা ফিল হয়। তাই আর আমি দেওয়ার কথা বলি নাই। আমরা বের হওয়ার পথে প্রায়, তো বের হওয়ার আগে এখানে কিছু জিনিস দেখছিলাম কোনটা কিনবো। তো এখানে চাবি রিংগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি ভাবছিলাম এগুলো হয়তো বা অরিজিনাল, পরে বুঝতে পারি এগুলো প্লাস্টিকের। যাই হোক, আমি আমার জন্য একটা আর আমার ননাস দেশের বাইরে থাকেন, ওনার জন্য একটা নিয়েছিলাম। এরপর আমরা আমাদের হোটেলে ব্যাক করি। আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগ দেখার জন্য আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।